আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। আমি এখানে 2 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 3 চামচ হচ্ছে টক দই, 20টা হচ্ছে কাঠবাদাম পেস্ট করে নিয়েছি আগে থেকেই। সবগুলো মশলা আমি একে একে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি আগে 1 চামচ লাল মরিচের গুঁড়া। লবণটা স্বাদ মতো দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়েছি লবণ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ দিলাম, মোট 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। সসটা দিলে বিরিয়ানি স্বাদটা আসলে অন্য লেভেলের হয়। দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে আমি কুচো পেঁয়াজ ইউজ করছি, সাথে বেরেস্তাও দিয়েছি পেঁয়াজের। তারপরে দিয়ে দিলাম আমি স্বাদের জন্য 2 টেবিল চামচ ঘি। এখানে আমি সরিষার তেল, সব মশলা আমি একসাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, হাতেই মেখে নিচ্ছি। তারপরে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি, সাথে অ্যাড করে নিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে, এজন্য আমি তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। সবগুলো মশলা একে একে মিশিয়ে নিচ্ছি আমি গরুর মাংসের সাথে মিলিয়ে। এখন আমি গ্যাস কম থাকার কারণে প্রেসার কুকারে করে সিলিন্ডার চুলায় দিয়ে দিব। সে পর্যন্ত অপেক্ষা করুন, আমার সাথে ধৈর্য সহকারে থাকুন। ম্যারিনেট করে এভাবে মাংস রান্না করলে বিরিয়ানির স্বাদটা অন্য লেভেলের হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে বিরিয়ানি তো অসাধারণ লাগে। এখন যে পাতিল আমি ম্যারিনেট করেছি, ওই পাতিলটা ধুয়েই আমি পানি দিয়ে দিয়েছি। কুকারে বেশি পানির প্রয়োজন হয় না, 2 কাপ পরিমাণ দিলেই হয়। এখন এবার সিলিন্ডারটা অন করে দিব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে বিরিয়ানি রান্না করে। এখানে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আলু ভেজে নিব, বিরিয়ানির সাথে একটু আলু হলে তো ভালোই লাগে, তাই না? এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি পুড়েও ফেলবো না, আবার একদম লালও করে ফেলবো না। 80% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আলুগুলা ভেজে নিব। দেখুন, আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি, বাটিতে তুলে নিয়ে তারপর আমি পাতিল বসিয়ে দিব বিরিয়ানির জন্য। গরম তেলে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু আমার মাংসের সাথে সব মশলাই অ্যাড করা আছে, আমি এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করব না। পেঁয়াজগুলো ভেজে চাল দিয়ে দিব। দেখুন পেঁয়াজও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি পোলাও চালগুলো ধুয়ে রেখেছি, এখন পেঁয়াজের সাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে তুলব। সাথে আলুগুলো দিয়ে দিয়েছি, তাহলে হবে কি আলুগুলো আর শক্ত থাকবে না। চালের সাথে দেখুন আলুগুলো মিলিয়ে দিয়েছি। চাল একটু ভাজা হয়ে গেলেই আমি রান্না করা মাংসগুলো অ্যাড করবো এটার সাথে।
এরপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায়। গরম পানি চালের সাথে ঢেলে দিব। ঠান্ডা পানি দিলে এটা অন্যরকম হবে। যে কোনো রান্না গরম পানি ব্যবহার করলে দেখবেন রান্নাটা খুব সুস্বাদু হয়। দেখুন মাংস, চাল, আলু সব মিলে একাকার হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে গরম পানি দিয়ে দিব। আমি 1 কেজি চালের জন্য 2 লিটার পানি নিয়েছি। যেহেতু আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আমি এখানে 4 লিটার পানি ইউজ করবো। আমার চালও 2 কেজি। আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছি। দেখুন দিয়ে দিলাম গরম পানি। একটু নাড়াচাড়া করে লবণটা দেখে আমি ঢেকে দিব। চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, রান্নার কোনো অংশ একটু ভালো লেগে থাকে, আপনাদের মনে আমি জায়গা করে নিতে পারি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সদস্য হবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। প্লিজ আপনারা একটু লাইক দিয়ে ভিডিওটি দেখুন। দেখুন এ পর্যায়ে আমার চালগুলো পানি শুকিয়ে গিয়েছে। এখন দেখুন আমি ঢেকে দিব, কিছু সময়ের জন্য দমে দিব। এরপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে মজাদার সুস্বাদু বিরিয়ানি। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। অতিথি আপ্যায়নে এরকম বিরিয়ানির কোনো জোড়ি নেই। দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।